বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে করেছিলাম এঁচোড় চিংড়ি, তার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেবো। তো খালি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে, ধনে আর কটা গোলমরিচ, আর দিয়ে দেবো সামান্য নুন। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে ভেজে নেবো। যখন ভাজা গন্ধটা উঠে আসবে তখন গ্যাসের আঁচটা নিভিয়ে ওটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আর এদিকে একটা বাটিতে জল ফুটিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ করে নেবো। পুরোটা সেদ্ধ করো না, কিছুটা সেদ্ধ করবো। ওটা আলুটা সেদ্ধ হওয়ার পর তুলে নিয়ে ওই জলের মধ্যে দিলাম নুন আর হলুদ। তারপরে দিয়ে দেবো এঁচোড়গুলো সেম আলু যতটা সেদ্ধ করছি ততটাই সেদ্ধ করবো। আর এদিকে একটা বাটা মশলা রেডি করবো, আদা আর রসুন। তো দেখো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেবো। এদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছ কটা আগেই বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। তো এগুলো ভালো করে ভেজে নেবো। আর ওইদিকে কড়াই তেল দিয়ে মশলাটা কষাতে থাকবো। এদিকে প্যানের মধ্যে যা যা আছে ভাজা সেগুলো ভেজে নেবো। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আর এদিকে কড়াইতেও দিয়ে দিলাম তেল। আলুগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসলে ভেজে তুলে নেব। এদিকে কড়াই তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর দিয়ে দেবো দুটো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি একটু নরম হয়ে আসলে তারপর দেবো মশলা। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেই এঁচোড়গুলো ভেজে নেবো। তো দেখো আমার পেঁয়াজটা নরম হয়ে এসছে, এখন আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো একা একা সব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পোড়া না লাগে সেটুকুই জল দেবো। আর এদিকে আমার এঁচোড়গুলোও ভাজা হয়ে গেছে, এখন আমার গ্যাসের আঁচটা নিভিয়ে এঁচোড়গুলো তুলে নেবো। তো দেখো এরকম মশলাটা সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে, তখন দিয়ে দেবো একটা টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। এই দেখো টমেটো পুরো গলে গেছে আর সুন্দর কষানো হয়ে গেছে। কষানো থেকে তেল বেরিয়ে এসছে, তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। জলটা খুব একটা বেশি দেবো না, খুব আর কমও দেবো না। এবার এটা ফুটে উঠলে দেখো যখন সমস্ত আলু আর এঁচোড় যেটুকু বাকি ছিল সেদ্ধ হয় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তখন ওপর দিয়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো গরম মশলা আর সামান্য ঘি দিয়ে আজকে এঁচোড় চিংড়ি নামিয়ে নেবো। তো হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।